বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। গৌর নদীতে সরকারি খালে বেড়া দিয়ে দখলের অভিযোগ। বাউফলে ছাত্রদল নেতার বহিষ্কার দাবি করলেন বিএনপি নেতা। ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা। পটুয়াখালীর গলাচিপায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩। ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বরিশাল বিশ্ববিদ্যালয় ২ হল ও লাইব্রেরির নাম বদলে দিলেন শিক্ষার্থীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরিশালের গৌর নদীতে এক সড়ক দুর্ঘটনায় রিমু খান নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বুধবার ১৫ জানুয়ারি সকাল ১১টা ১৫ ঢাকা বরিশাল মহাসড়কের গৌর নদী উপজেলার নীলখোলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বরিশালের গৌর নদী উপজেলার টর্কি বন্দর পালরদি নদীর শাখার রায়পট্টি ছাগলহাটা সরকারি খালে বেড়া দিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার টর্কি বন্দর পালরদি নদীর শাখা এই খাল দখল করার অভিযোগ পাওয়া গেছে ধুরিয়াল গ্রামের বাসিন্দা ইস্কেন্দার আলী সর্দারের পুত্র মনির সর্দারের বিরুদ্ধে। হামলা ও চর দখলের অভিযোগ এনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ওরফে মুজাহিদ মুন্সিকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম আহমেদ তুহিন। মঙ্গলবার বেলা 11:30টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তুলে ধরেন। ঝালকাঠিতে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উজ্জ্বল খান। সোমবার রাতে ঝালকাঠি শহরের মহিলা কলেজের রোডে একটি বাসায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগ করায় আওয়ামী লীগ নেতা উজ্জ্বল খান সদর উপজেলার কেওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য। পটুয়াখালীর গলাচিপায় কৃষকের জমির ফসল নষ্ট করার প্রতিবাদ করায় একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল 10:30টায় আবদার পূর্ব পাশে এ ঘটনা ঘটে। আহতরা হল ওই থানার উত্তরচর বিশ্বাস গ্রামের বাসিন্দা চানমিয়া হালদার, ছেলে বিল্লাল হালদার, মেয়ে শাহিনুর। বরিশালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা করেছে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল। মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত নগরীর সদর রোডস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় এই সভা পরিচালনা করেন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাক্তার আলতাফ উদ্দিন আহমেদ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও ২টি আবাসিক হলের নাম পরিবর্তন করে ব্যানার টানিয়েছেন শিক্ষার্থীরা শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ কেন্দ্রীয় লাইব্রেরির পরিবর্তে কেন্দ্রীয় গ্রন্থাগার, বঙ্গবন্ধু আবাসিক হলের পরিবর্তে বিজয় ২৪ হল এবং শেখ হাসিনা হলের নাম কবি সুফিয়া কামাল লেখা ব্যানার টানান। মঙ্গলবার সকালে নতুন নাম লেখা ব্যানার টানান তারা।